দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি। কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি আবারও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন, এবং যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার আস্তে আস্তে সমর্থন উঠিয়ে নিয়েছেন এবং ইউক্রেন থেকে তিনি আর ওইভাবে তেমন কোনো সাহায্য সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন। তো এই ধরনের একটি প্রেক্ষাপটে গতকাল যেটা হচ্ছে যে রোমে, ইটালির রাজধানী রোমে, যেখানে নতুন পোপের অভিষেক হচ্ছিল, সেই অভিষেক অনুষ্ঠানে তিনি আহ, যেটা হচ্ছে যে জেলেনস্কির সাথে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট, এবং তার সাথে দেখা করে তাকে আবারও পুনরায় সাহায্যের বার্তা দেন বা সাহায্য করবেন। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এবং এর পাশাপাশি ইমিগ্রেশনের একটি সম্পর্ক রয়েছে। অবশ্যই ইমিগ্রেশনের একটি সম্পর্ক রয়েছে, এবং কানাডার ইকোনমির সাথেও এর একটি সম্পর্ক রয়েছে। ছোট্ট একটি আলোচনা, যারা মনে করেন প্রয়োজন তারা দেখবেন, বাকিরা স্কিপ করে যেতে পারেন। যেটা হচ্ছে যে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়, তখন কানাডা নিঃস্বার্থভাবে ইউক্রেনকে সমর্থন দেয়। এবং কানাডা, আপনারা জানেন যে ইউএস এর একটি অ্যালাই, এবং সেই ইউএস এর অ্যালাই থাকার কারণে ইউএস এর সাথে যা করে তাই করতে হয়, বা তাই কানাডা করেছে। বরং কানাডা আগ বাড়িয়ে কিছু জিনিসপত্র করেছে। কেন করেছে আগ বাড়িয়ে, সেটা নিয়েও আসলে কানাডার বিভিন্ন মহলে আলোচনা চলে। কারণ কানাডার তৎকালীন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, তিনি ছিলেন তখন খুব সম্ভবত ফরেন মিনিস্টার ছিলেন। তিনি ইউক্রেনিয়ান আহ, তিনি ইউক্রেনিয়ান বংশোদ্ভূত। এ নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। অনেকের ধারণা যে তারই অতি উৎসাহে কানাডা আরো বেশি জড়ায়, এবং কানাডা সেই যুদ্ধে প্রায় এখন পর্যন্ত 11 বিলিয়ন ক্যানাডিয়ান ডলার খরচ করেছে। ট্যাক্সের মানি, আমাদের ট্যাক্সের মানি। এবং সেই 11 বিলিয়ন ডলার খরচ করেছে, এবং এর মধ্যে 4 বিলিয়ন ডলার সরাসরি তিনি যুদ্ধের সমরাস্ত্র কিনতে সাহায্য করেছে ইউক্রেনকে। সমরাস্ত্রগুলি আহ, কেনা হয়েছে ম্যাক্সিমামে আমেরিকা থেকে কেনা হয়েছে, মাঝখান দিয়ে ক্যানাডিয়ানদের ট্যাক্স পেয়ার মানি। তো যাই হোক, এরপরে তো ঘটনা সবার জানা। 2 লক্ষের উপরে ইউক্রেনিয়ান কানাডাতে অভিবাসী হয়ে এসেছে। কানাডার 11 বিলিয়ন ডলার খরচ হলো, এবং এখন প্রেক্ষাপটটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমেরিকা আস্তে আস্তে, বা যেই ক্লিন সরি এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনি ইউক্রেনের উপর থেকে আস্তে আস্তে তার ছায়া সরে আসতে চেষ্টা করছে, ইউএসএ ছায়া, এবং হয়তো আর তেমন কোনো সাহায্য সহযোগিতা ইউক্রেনকে করবে না। তো সেক্ষেত্রে কানাডা কিন্তু এখনো বলছে যে তাদের সাথে আছে। আর অন্যদিকে ইউরোপীয় দেশগুলি, মার্কিন যুক্তরাজ্য সহ যে কানাডার যে অ্যালাই রয়েছে আমেরিকা, ইউরোপে, তারাও কিন্তু ইউক্রেনকে সাহায্য সহযোগিতা এখনো দিয়ে আসছে। তো এই জায়গাটাতে কানাডার একটি প্রবলেম হয়তো আগামীতে হতে পারে, যে সেটি হচ্ছে যে আমেরিকান নীতির সাথে, আমেরিকার ফরেন পলিসির, ইউক্রেনের ক্ষেত্রে যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির সাথে কানাডা এখন আর যাচ্ছে না। তো যার ফলে কি হবে যে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে যে চলমান সমস্যা, সেই সমস্যাগুলি আরো দীর্ঘায়িত হবে। তবে অধিকাংশ কানাডিয়ানরাই এখন মনে করেছে যে ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন কানাডার সাথে ইউএসের আর ভালো সম্পর্ক হবে না। তো এই জেলেনস্কি ইস্যুতে সমস্যাটার আরো গভীর থেকে গভীরতর হতে পারে। আরেকটি একটু বিষয় বলি, যে সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কিন্তু এখন পর্যন্ত যে ধরনের হিসাব কিতাব পাওয়া যায়, তাতে প্রায় 21 জন ক্যানাডিয়ান মারা গিয়েছে। অনেকে স্বপ্রণোদিত হয়ে যুদ্ধ করতে গিয়েছে, ক্যানাডিয়ান সোলজাররা মারা গিয়েছে, ইউক্রেনে কানাডার অধিবাসীরা মারা গিয়েছে। তো সব মিলিয়ে কানাডার প্রায় 21-22 জন মানুষের মৃত্যু, 11 বিলিয়ন ডলারের উপরে খরচ, এবং কয়েক লক্ষ অভিবাসীকে কানাডাতে আশ্রয় দেওয়া। এবং এই অভিবাসীরা
তাদের ইংরেজির দক্ষতা খুবই কম, এবং তারা কানাডা এসেছে, তারা আস্তে আস্তে সেটেল হচ্ছে এবং ইকোনমিতে কন্ট্রিবিউট করা শুরু করছে। তো যাই হোক, এখন এই যে লক্ষ লক্ষ ইউক্রেনিয়ান শরণার্থী এবং যেটা হচ্ছে যে $11 বিলিয়ন সাহায্য, ক্যানাডিয়ান ট্যাক্স পেয়ারদের মানি, এবং অন্যদিকে কানাডার 22 জন মানুষের মৃত্যু। তো এই নিয়েই কানাডা আর ইউক্রেনের মধ্যে যে সম্পর্ক চলছে, এবং জাস্টিন ট্রুডোর যে একেবারে ব্ল্যাঙ্ক চেক নীতি ছিল, আমি বলবো যে ইউক্রেন প্রসঙ্গে, এবং সেটা এখনো কিন্তু জনাব মার্ক কার্নি সেটা সেই নীতিটাই ফলো করছেন, বা সেই নীতিতেই লিবারেল পার্টি আছে। আর অন্যদিকে জানেন যে আর 2 মাস পরে কানাডার অ্যালবার্টায় একটি G7 সম্মেলন অনুষ্ঠিত হবে, এবং সেই G7-এর কিন্তু সদস্য ইউক্রেন না, সেটা অ্যালবার্টায় অনুষ্ঠিত হবে। সেই G7-এর সম্মেলনেও জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের এই G7 দেশভুক্ত দেশগুলির সাথে। তো এইখানেও হয়তো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে জেলেনস্কি হোয়াইট হাউস ভিজিটে গিয়েছিলেন, এবং তাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলা হয়েছিল। তাকে একবারে নাস্তানাবুদ করা হয়ে ফেলেছিল, এবং তিনি ইভেন তার ড্রেসেরও সমালোচনা করেছিলেন তখনকার সময় ট্রাম্পের সভাসদরা, এবং তারা কেন প্রেসিডেন্টের সামনে এই ধরনের একটি গেঞ্জি পরে আসলেন, এই ধরনেরও কথা বলা হয়েছিল। আপনারা দেখছেন যে স্ক্রিনে জেলেনস্কির সাথে মার্ক কার্নির মিটিংয়ের একটি দৃশ্য। তো এই হচ্ছে অবস্থা এখন। আহ, আহ, আবারও ট্যাক্স পেয়ার মানি, এবং আবারও হয়তো মানুষের প্রাণহানি, এই যুদ্ধ কন্টিনিউ করে গেলে, তো আমরা অচিরেই চাবো এই যুদ্ধটির একটি সমাধান হোক, এবং ক্যানেডিয়ান যারা ট্যাক্স পেয়ার আছে তাদের টাকাগুলো ক্যানাডিয়ান ইকোনমিতে থাক। এটা আমাদের জন্য বা ক্যানাডিয়ানদের জন্য ভালো। এবং ইউক্রেনিয়ান শরণার্থীরা জীবন হুমকির জন্য আসছে। হ্যাঁ, ইউক্রেনের অবশ্যই তাদের জীবন হুমকি হলে কানাডা তাদেরকে উম, রক্ষা করবে, কিন্তু যুদ্ধটা থামানো উচিত। তো সবারই আসলে প্রথমে নজর থাকা উচিত যে যুদ্ধ থামানো, অর্থাৎ ওই টাকা দিয়ে কাউকে সাহায্য করা, কিংবা যাদের শরণার্থীদের নিজ দেশে নিয়ে আসা, এটা আসলে কোনো সমাধান না। তো আমরা জানি না এই যুদ্ধ কবে থামবে, আদৌ থামবে কিনা, এবং যতদিন না থামবে ততদিন কিন্তু ইউক্রেন ক্যানেডিয়ান ইকোনমির জন্য একটি অন্যতম বড় খরচের খাত। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য।